সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না একুরেট। বেটা আপনার কম দেবো কি জন্যে, আপনার আত্মীয় লাগে, একুরেট এটাই আসল রেট। কিন্তু অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই সূত্র দিয়ে আল্লাহরে শক্ত করে ধরবেন, একা একা যখন কাঁদবেন ধরবেন, ও আল্লাহ আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, নবী যুগ সাহাবী যুগ খায়রুল কুরুন, আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে ফিতনার জমানায়। তো আল্লাহ কবে তো কি হইছে, মানে পাঠাইছো যেহেতু ফিতনার জমানায়, আমার আমল একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায়া দেওয়া লাগবে। আল্লাহু আকবার। টমেটো চাষ হয় এদিকে, হয় কম না বেশি? আচ্ছা রেটটা শুনলে বোঝা যাবে, সিজনে রেট থাকে কত? 10 টাকা হয়, তাই তো ভালোই চাষ হয়। আচ্ছা এই যে সিজনে টমেটোটা খাইছেন কয় টাকা? 10 টাকা। আচ্ছা 20 টাকাই ধরেন। এই সিজনের টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? ফ্রেশ। ফ্রেশ টমেটো খাইছেন 20 টাকায়, তার 4 মাস আগে টমেটো কত খাইছেন? 100। ফ্রেশ, আচ্ছা বেশিটা বাদ দিলাম, 100ই ধরেন। ফ্রেশ ছিল না ভেজাল? কি অবস্থা চিন্তা করেন, ভেজালটা খাইছেন ফরমালিন ওয়ালাটা 100 টাকায়, আর ফ্রেশটা খাইতেছেন। এই যে উল্টা হয়ে গেল, কারণটা কি কোন তো বলো বলো? সিজন আর আনসিজন, অফ সিজন গড সিজন যেটাই বলেন, কথা কি অযৌক্তিক? আপনারা মনে করছেন যুক্তি দিয়ে খালি বুঝিয়ে দিলেই হইল? না না, এটা হাদিসে ইশারা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আমি না বললে, আমি বললে অনেকে ডাইরেক্ট মনে করতে পারে কি ভুলে রাখা গেল কিনা। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, মিয়া সহ হাদিসটা বললে একটু দুর্বলতা আসে, মিয়া ছাড়া বললে ঠিক আছে। এবার ঠিক আছে, এবার আবার বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। এবার অর্থ দেখবেন আপনারা ভুল করছেন। হাদিস পড়ার সময় আমরা মৌলবী ভুল করি, অর্থ বলার সময় আপনারা ভুল করেন। খেয়াল করেন, নবী বলেন যে ব্যক্তি শেষ জমানায় ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের, দেখছেন কইছি না ভুল করবেন, আজরুন মানি মর্যাদা না, সুন্নত আঁকড়ে ধরবেন আপনি, আরে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিব, এত সোজা না। আজরুন মানি সওয়াব, সওয়াব আল্লাহ শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। বলে সওয়াব আর মর্যাদার পার্থক্য কি? মাননীয় প্রধানমন্ত্রীর বেতন কত আর 2-4 লাখ টাকা হইব, কিন্তু এমন মানুষও আছে 50 লাখ টাকা বেতন পায়। হেরো যদি কয় তুই প্রধানমন্ত্রী হবি, হে কইব লাভবাহিক। কেন? ওটা বেতন কম কিন্তু মর্যাদা বেশি। বেতন এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। আল্লাহ শাহাদাতের বেতন দিয়ে দিবেন, মর্যাদা দিবেন না। শাহাদাতের মর্যাদা তো অনেক উঁচা মর্যাদা। আমি হাদিসের ব্যাখ্যায় গেলে আরেক দিকে যাবো। আমি হাদিস কেন আনলাম? বুঝানোর জন্য। নবী কি বলছেন? ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শাহাদাতের সওয়াব দিবেন। এটা কি সাহাবী করে করছেন না শেষ জমানায়? বোঝা গেল শেষ জমানায় আমলের দাম বাড়ে। হাদিস কি প্রমাণ করে? শেষ জমানায় আমলের রেট কি বেশি। ওই জমানায় কইছে সুন্নত আঁকড়ে ধরবা, সুন্নতের সওয়াব পাইবা। শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরবা তো সুন্নতের উপরে শাহাদাতের সওয়াব পাইবা। আখিরাতে আল্লাহর সামনে কি পেশ করবা এটা চিন্তা করো, আরেক হচ্ছে আল্লাহকে ভয় করো। এই দুই বিষয়ে, ছোট্ট দুইটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই। বলে আখিরাতের চিন্তাই তো বসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের প্রস্তুতিটা যথাযথ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কমতি আছে, ত্রুটি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে মডেল বানাইছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। কাদেরকে? সাহাবীদেরকে। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا
وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে মিলাইলে কি হবে? তা আল্লাহ বলেন আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, যদি তোমারটা মিলে তো বোঝা যাবে তোমারটাও ঠিক, কারণ ওদের পরীক্ষা নিয়ে দেখছি ওদেরটাও ঠিক। কার কথা? আল্লাহ বলেন সূরা হুজরাতের মধ্যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তা আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ রে আল্লাহ যদি সাহাবীদের সাথে মিলে তো দিবেন কি কর? হ্যাঁ আমি তো করব, আপনি দিবেন না কিছু, তো আল্লাহকে দিব তো। বলে কি দিবেন? তো সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি দিব? এক দিব স্বীকৃতি। বলে কিসের স্বীকৃতি? বলে স্বীকৃতি হচ্ছে সাহাবীদের উপরে আমি রাজি হয়ে গেছি, ওই স্বীকৃতি দিছি, তোমার জন্য স্বীকৃতি আমি তোমার উপরও রাজি হয়ে যাব। আর কি দিবেন? সাহাবীদেরকে ওয়াদা দিয়েছি ওদেরকে জান্নাত দিব, যদি তোমার ঈমান আমল সাহাবীদের সাথে মিলে তো তোমাকেও জান্নাত দিয়ে দিব। কথা কার? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন। কিন্তু দোস্ত একটা জিনিস মাথায় রাখেন, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না। এটা কিভাবে সম্ভব? আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয় না, মানে না। দেন কোন বউ পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ হয় না, জানেননি আপনারা? তোমারে চিনি, জামাই রে যত বড়ই হোক, এক পিসাব আইছে ঘরে, তুমি কি পিরিরি করো? আজকে দেখছি আমাকে ঘরের সামনে দিয়ে এক পিসাব উইরা যায়। তো জামাই কয় আরে কানির গোষ্ঠী কানি, তুই দেহস নাই, তো এটা তো আমি আসিলাম। যে এই কথা বলছে বউ কি করে জানেন? ও কাহিনী তো এই জায়গায়, এই জন্য তো দেখছি উড়ার সময় পাংখা একটা ভাঙ্গা। স্বীকার করবো না। আমি আপনি মুত্তাকি, বউ স্বীকার করে না। সাহাবী মুত্তাকি, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। মিলবে কোত্থেকে? আমি আপনি সেজদা দেই, আমার বাবা শিখাইছেন, মা শিখাইছেন, উস্তাদ শিখাইছেন। সাহাবী সেজদা দেন, নবী আলাইহিস সালাম শিখাইছেন। আমি আপনি সেজদা দেই ডানে বামে সামনে পেছনে, ফাসিক ফুজ্জাররা ভরা। সাহাবী সেজদা দিয়েছেন, নবী সেজদায়, সাহাবী সেজদায়, নবী রুকুতে, সাহাবী রুকুতে, নবী জিহাদে, সাহাবী জিহাদে, নবী হজে, সাহাবী হজে। মিলবে কোত্থেকে? কত কি বললেন এতক্ষণ? বলে আমাদের বড়রা বলে আরে মিলবে না, তুমি কাজ করো, কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। কেন? তো বড়দের একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, দুনিয়ার জিন্দেগিতে যে যত সাহাবীর কাছাকাছি বসতে পারবে, হাসরেও সে সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবে। বুঝতেছেন কথা? হতাশ হয়ে গেছেন না? সাহাবীদের মতো আমাদের আমল হবে না, হতাশ হয়ে গেছেন? ডরেন না, আমরা আছি তো ইনশাআল্লাহ, হতাশার কিচ্ছু নাই। তো বলেন আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে যে মিলাইবেন, সাহাবী চিনেন? এটা আমাদের বড় আফসোস। এই দেশের মানুষ সাহাবী চিনে না। যারা চিনে তারা আবার সাহাবী ছাড়ে না, খালি তালাশ করে কোন দিক দিয়ে ফাঁক আছে, একটু বদনামনি করণ যায়। কেউ পরীক্ষার নাম্বার দেয় সাহাবীরে, আয় খোদা সাহাবী কত নাম্বার পাইছে, নাম্বার দেয়, হায় খোদা।
পিঁপড়ার জ্ঞান নাই যে সাহাবীর দোষ ধরতে চায়। এর মাথায় কার জ্ঞান নাই? বলেন বলেন, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব তার মধ্যে পিঁপড়ার জ্ঞানটাও নাই। বলেন, যে সাহাবীর সমালোচনা করে তার মধ্যে কার জ্ঞান নাই? এটা কোত্থেকে কইলেন আপনি? তো শুনেন, সূরা নামলের মধ্যে আসছে, নামল পিঁপড়ার একটা সূরা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন যাইতেছিলেন, তো পিঁপড়ার সর্দার কি কয়? কোরআনের কথা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল قالت يا ايها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার লিডার কয়, সুলাইমান আর তার সৈন্যবাহিনী আসতেছে, তোরা তোকে ঘরে ঢুক, নাহলে কিন্তু পাড়ায় মেরে নেই। এই কথাটা বলে পিঁপড়ার সাথে সাথে কি বলতেছে? অহম লা ইয়াশউরুন, এরে হ্যাঁ করে আবার দোষী মনে করিস না, মারবো যে এরা না যাই নাই মারবে, বুঝবে না তোরা যে আসস, হ্যাঁ অপরাধ নাই। আরে পিঁপড়া বক্তব্য দেওয়ার সময় নবীর সাহাবী, নবীর যারা সৈন্যবাহিনী সুলাইমান আলাইহিস সালামের সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় নাই, আর এদেশের কিছু পণ্ডিত আল্লাহর নবীর সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়। এই জন্যই তো বলি ওদের মাথায় পিঁপড়ার জ্ঞানটাও নাই। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের সাহাবীকে বাঁচাইয়া দিয়েছে, কয় অহুম লা ইয়াশউরুন, আর তুমি নবীর সাহাবীরা আসামির কাঠগড়ায় দাঁড় করাও। পয়েন্ট লাগাও, 90 দাও, 95 দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যার সম্পর্কে বলতেছেন লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম, আল্লাহ বলতেছেন কিছু ভুল টুল হলে মাফ, ফুল নাম্বার দিয়ে দিছি, তুমি পয়েন্ট কমাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সহিহ বুঝ দান করেন। বলে খবরদার কোনদিন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা দূরের কথা, এমন কোনো কথা বলবো না যাতে তাদের অসম্মান হয় সবার সামনে। এই যে ক্যামেরা, আমি এক নম্বরে কানে ধরতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার জবান দিয়ে যদি কখনো এমন কোনো কথা বের হয়ে থাকে যার দ্বারা কোনো সাহাবীর অবমূল্যায়ন হয়, অসম্মান হয়, অমর্যাদা হয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সাহাবীদের মর্যাদা আরো বাড়াইয়া দাও। চলেন, সাহাবীরা আখিরাতের প্রস্তুতি যে নিছে তাদের অবস্থা কেমন ছিল একটু দেখাই আপনাদেরকে। ওই যে এর আগে একদিন বয়ান করতেছিলাম, পিসা হুজুর আয়া পড়ছেন, ছেড়ে দিছিলাম, ওটা মওযু ছিল আর একটা, কিন্তু এক সাহাবীর আলোচনা শুরু করতে চাইছিলাম। তিনি হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, আমাদেরকে যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না তারা শোনেন। গাল গল্প করে করে টাইম লস করার, টাইম পাস করার সময় আমাদের নাই। জরুরি কথা বলি তো শেষ করতে পারি না, সেখানে গাল গল্প করার সময় কোথায়? আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা গাল গল্প বানাইন না, কোনো কিস্সা কাহিনী না, একটা অথেন্টিক গ্রন্থ থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ গোটা আরবের সমাদৃত সাহাবায়ে কেরামকে নিয়ে লেখা ওনার এক কিতাব আছে, নাম হচ্ছে সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এর যুবকরা বুড়ারাও আছেন, একটু শুনেন। হযরত সাঈদ মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখে দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমাম ছিল বড় পাক্কা। কত পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এই পোলাপাইন কও ওমর নরম না গরম? কত গরম? বেশি গরম। বেশি কত? একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। এই পোলাপাইন একটা চুটকি শুনবি? চুটকি, হ্যাঁ, আমাদের চুটকির মধ্যে ইলম থাকে, ইলমের নোক্তা থাকে, মজা থাকে, আলহামদুলিল্লাহ। ওমর যে রাস্তা দিয়ে চলে, নবী বলেন শয়তান আর ওই রাস্তায় চলে না। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর হয়তো এদিক দিয়ে আসা যাওয়া করতেন, ওই স্মৃতিতে গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলুন না, জিদ।
আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম এই চুটকি আমি যখন পড়ছি আমি হাসতে হাসতে শেষ। আরে এই বেটার মাথা এটা ঢুকলো কোত্থেকে? কি লেখে জানেন? ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না, আর আজকে আপনি মরে গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আয়েশা বলেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন। দেখছেন নি সাহস কত কলি যায়? কেন? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। তখন সে পরোয়া করে না আমার কে মামলা দিল না হুমকি দিল, সে মেয়র সাহেব না এমপি সাহেব এগুলোর পরোয়া করে না, নিজে যদি সৎ হয়। আর নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইব। সাহাবী আয়েশা যখন এই কথা বলছেন হযরত ওমর ধরছেন, মিয়া খালি আমারে ওয়াজ করো, সব কাম আমার কান্দে দিয়া, তোমরাও কিছু দায়িত্ব লইলে তো আমার একটু হালকা হয়। ভাই তুমি একটা কাম লও, জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাই দিস। সামনের কথা বোঝার জন্য 2টা কথা বইলা লই। যে অঞ্চলের মানুষ যত ধনী ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ওইরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। তো এবার বলেন বুঝে শুনে, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী। একবারে ক, পরে আমি আবার জিজ্ঞেস করব, এটাই বলবা তো সহজ হবে। বলো সময়ের সেরা ধনী। আল্লাহ নবীর সাহাবীর অবস্থা বুঝেন। হওয়ার তো কথা সময়ের সেরা ধনী, কিন্তু হয়েছে কি দেখেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। আমরা মাদ্রাসার মুহতামিমরা এমন লিস্ট কেউ চাইলে আমগো লিস্ট এত বড় হয়, থাকি তো অপেক্ষায় কেউ কিছু দেখলে এই গরিবগুলারে চালাইতে। হিমসের মানুষও চিন্তা করছে লিস্ট যেহেতু চাইছে একটু লম্বা লিস্ট দেই, তো লম্বা এক লিস্ট করে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন? দেখেন যে লম্বা লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। হযরত ওমর তো অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, আমি হুকুম ফকির হুকুম, আরে তোমাদের গভর্নর গরিব? হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরুনা আফকরুনা, খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এই সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনার কাছে অবাক লাগতেছে না? সিরিয়া যাইব কি এমন কিছু? এটা এই জমানা না যে ফেরদৌস ট্রাভেলস ওয়ালা বন্ধুরে ফোন দিয়েছে, দোস্ত একটা টিকিট পাঠিয়ে দে, মোবাইলের টিকিট পাঠিয়ে দিয়েছে, এয়ারপোর্ট যাওয়ার কাউন্টারে দেখাইছে, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেন উঠে গেছে গা। হ্যাঁ, এত সহজ লাগতেন। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। হারি আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। কারণ অনেক সময় নেত্রীর কাছে নেতা ভালো, মার্কা দিয়ে দিছে, যান নির্বাচন করেন, কিন্তু এলাকার মানুষ পছন্দ করে আরেকজন রে, এমন হয় কি হয় না? এলাকার
মানুষ তখন লাঠি মার্কা একজনের স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, স্বতন্ত্র পাশ করে লাইছে, হয়েছে না? আরে আপনাকে ওই মুন্সিগঞ্জ তো হয়েছে, হয়েছে না? বেড়ায় গেছে গা যাবার আসলে অন্য কারণ টের পায় নাই। এদেশের মানুষে ইমান কোন জায়গায় মনে করছে সিল তো খামুই পামুই নৌকা মার্কা পাইছি, কিন্তু এদেশের মানুষদের নৌকা বোঝে না, ধানের শীষ বোঝে না, নামাজ দিয়া কথা কইলে কই যায় আগুন লাগা যায়, এটা বুঝতে পারে নাই, দরা খাইছে ওই জায়গায়। কথা কন ঠিক কিনা? হযরত ওমর চিন্তা করছে আমি তো ভালো জানি জনগণ কি বলে, ডাক দিয়া জানতে চাইলেন অহিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়ায়া যাও। বাপরে, এই জমানায় যদি শীর্ষ কেউ আইসা কোন এলাকায় যায়া কয় এই তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়াও, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবো কি অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে হইয়া পড়ন লাগবো। কথা ঠিক নেই? পাবলিক কি ডরায়, ঠিকও চলে কয় না। আরে গাধা, এ পর্যন্ত শুনিয়ে ঠিকওয়ালা করে ধরছে যে কইছে হ্যাঁ তুমি ডরাও কেন, কি জন্য ঠিক কইতে দাঁড়াও কেন, ঠিক করে ধরে নাকি? শুনছেন আপনারা? আজ পর্যন্ত শুনি নাই ঠিক কইছে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, বাঙ্গে আরেকজনে মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, এটাই হইব স্বাভাবিক, মামলা হইব গোড়ায়, আপনি ডরান কেন? উল্টা পাল্টা দেখলে সাইজ করে নেবেন, মামলা হইলে আমার বিরুদ্ধে নইব, আপনার সমস্যা কি? কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? যে হযরত ওমর বললেন এই অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে হযরত ওমর কয় কাহিনী কি, কারো দেখতে এলাম। আর মানুষের স্বভাব হলো মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি আপনাকে ব্রিজের মুখে দাঁড়াইয়া গাড্ডা ব্যথা করতেছে, এমনি এরকম করেন একটু আসমানের দিকে তাকাইয়া দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন, আপনি কিন্তু কিছুই দেখেন না, ঘাড় ব্যথা করতেছে। আরে কথা কয় না পোলা পানি, তো কথা কয় মজা বোঝা পাইতেছি না, তোরা কথা বলছি। একজন দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন। ওমর কয় কারবার কি? বলেন আপনি বলেন আপনার কি সমস্যা? আল্লাহু আকবার, সমস্যা দেখেন আল্লাহ নবীর সাহাবীর হালত। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না, কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, এর মধ্যে আরো কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আবার 25শে ডিসেম্বরও আছে একটা ছোট দিন। কোন দিন? বড়দিন। আশ্চর্য কথা, হেরা করলো আমরা কোন তালে তালে। ডিসেম্বর মাস শীতকাল থাকে না গরমকাল থাকে? শীতকালে দিন বড় থাকে না ছোট থাকে? তো কি কয় বেড়া 25শে ডিসেম্বর বলে বড়দিন, বাস্তবতার বাহিরে কথা, অবৈজ্ঞানিক কথাবার্তা। বন্ধ আছে, আবার পহেলা বৈশাখের বন্ধ আছে, কত বন্ধ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না? হযরত ওমর তার রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কাহিনী কি? আসামির কাঠ গড়ায় আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আপনারা বলবেন ধনী এলাকার গভর্নর। বলেন কি হওয়ার কথা? সময়ের দেখছো আগে যে মুখস্থ করাইছি কাজে লাগছে, বল কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী হওয়ার কথা। অথচ অবস্থা বুঝেন, ওমর ধরছেন সাইদ কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়ায়া বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনি তো জানেন আমি গরিব মানুষ, তো এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে দেরি করে আসো কেন এরকম? কয় 1 মাস এগুলা একাধারে পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার একটু বেলা চলে যায়, আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়, উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে যেহেতু জিজ্ঞাসা তো করা লাগে। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা? ও বাপরে বাপ, 2 নাম্বার জনের অভিযোগটা আরো মারাত্মক। কি সমস্যা? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না
ওনারে দিনে তো পাওয়া যায়, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। আহে মালিক। হযরত ওমর তো এবার গেছেন আরো রাগ হইয়া, সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আসামির কাঠ গড়ায় আল্লাহর নবীর সাহাবী আখিরাতে কিভাবে চিনছেন? হযরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কেন রাতে পাওয়া যায় না? কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই।